বন্ধুরা, তাড়াহুড়োর সময় ব্যস্ততার দিনে তৈরি করে নাও পনির ইয়াখনি পোলাও। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া খুবই সুস্বাদু এই পনির ইয়াখনি পোলাওটা এতই স্বাদ হয় খেতে, যেটা শুধুই খাওয়া যায়, এর সাথে আর কিছুই লাগে না এবং তৈরি করতে সময় লাগে মাত্র 10 মিনিট। তাহলে চলো দেখে নিই ঝটপট কিভাবে তৈরি করব এই দুর্দান্ত স্বাদের পনির ইয়াখনি পোলাও, তাও আবার সম্পূর্ণ নিরামিষ। এখানে আমি বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি, বাসমতি চাল, যেটা বাসমতি রাইস যেটা হয় বিরিয়ানি পোলাও তৈরি করার, সেই বাসমতি রাইস 1 কাপ নিয়েছি। 1 কাপ বাসমতি রাইস নিয়ে সেটা ভালো করে জলে আগে 2 বার থেকে 3 বার ধুয়ে নিতে হবে আমাদের। তো দেখো 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নেবার পরে যেই কাপের মাপে আমি চাল নিয়েছিলাম সেই কাপের মাপেই 1/2 কাপ জল এই চালের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে 1.5 ঘন্টার মতন রেখে দেবো। 1 থেকে 1.5 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে। এরপরে আমাদের যেটা লাগবে সেটা লাগবে আলু। এখানে মাঝারি সাইজের আলু আমি 2 টুকরো করে কেটে নিচ্ছি। 3টে আলু নিয়েছি, 2 টুকরো করে কেটে নিলাম। এরপর আমি এখানে নিয়েছি 200 গ্রাম পনির। পনিরগুলোও আলুর মতনই একটু বড় সাইজ করে কাটছি। তো 150 থেকে 200 গ্রাম পনির তোমরা এরকম বড় টুকরো করে কেটে নেবে। আর বন্ধুরা, আমি এখানে আজকে যে পরিমাণটা তৈরি করছি 3 জন খুব ভালো মতন পেট ভরে খেতে পারবে। এবার আমাদের লাগবে একটি গাজর। গাজরটা পুরোপুরি অপশনাল, চাইলে দিতে পারো, চাইলে না দিলেও কোনো অসুবিধে নেই, টেস্টে কোনো তফাৎ পড়বে না। গাজরটা দেব আমি শুধু ডেকোরেট করার জন্য, সাজানোর জন্য। এখানে একটি গাজর ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এইভাবে গ্রেট করে নিচ্ছি। বড় যে গ্রেটারটা হয় বড় দাঁতের, সেই গ্রেটার দিয়ে গ্রেট করছি। যদি এরম গ্রেটার না থাকে, বটি অথবা ছুরি দিয়ে সরু সরু করে এরম ঝিরিঝিরি করেও গাজরটা কেটে নিতে পারো। 1 বাটি গাজর কেটে নিয়েছি। এবার লাগবে 2 চামচ মানে 2 টিস্পুন এখানে আদা বাটা। এবার লাগবে কিছু মশলা, যেমন কি 2টি তেজপাতা, 2টি বড় এলাচ, একটু জায়িত্রী, 10-12টা মতন গোলমরিচ, 5-6টা লবঙ্গ, 4টে ছোটো এলাচ, 5-6টা এখানে সবুজ লঙ্কা, আর লাগবে জায়ফল 1 টুকরো একটুখানি, আর দালচিনি। এই হচ্ছে আমাদের মশলা। আজকের এই স্পেশাল রেসিপিটা তৈরি করার জন্য আমি ইউজ করছি আগারো হার্ড অ্যানাডয়েজ হাঁড়ি। আগারো এলিট হার্ড অ্যানাডয়েজ এই হাঁড়িটায় পোলাও, বিরিয়ানি, রাইস, ফ্রাইড রাইস যে কোনো কিছু দুর্দান্ত তৈরি হয়। কারণ এর তলার দিকটা একটু ভারী থাকে, তাই কোনো জিনিস আটকে যায় না এবং পুড়ে যায় না। অল্প তেলে সুন্দরভাবে পোলাও, বিরিয়ানি, রাইস যে কোনো কিছু রান্না করা ভীষণ সুবিধাজনক। তো 2 চামচ আমি সাদা তেল দিয়েছি, 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে গাজরটা এর মধ্যে দিয়ে দিলাম। আর খুব সামান্য 2-3 চিমটি নুন দিয়ে গাজরটাকে লালচে করে বেশ ভেজে নিয়ে তুলে নিলাম। এখানে দেখো সুন্দরভাবে গাজরটা লালচে করে ভেজে তুলে নিয়েছি। এরপর গাজরটা তুলে আলাদা একটি বাটিতে রেখে নেবার পর এবার এই তেলের মধ্যে দেব 1 চামচ ঘি। 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম আমি এখানে। ঘিটা গলে যাবার পরে আমরা এখানে একে একে ওই গোটা মশলাগুলো দিয়ে দেবো, যেমন তেজপাতা, দালচিনি, 4-5টা লবঙ্গ, 2টি ছোটো এলাচ থেঁতো, এই 2টি বড় এলাচ থেঁতো করে দেবে, 4টে ছোটো এলাচ থেঁতো করে দেবে, জায়ত্রী দিয়ে দিলাম 1 টুকরো, জায়ফল দিয়ে দিলাম, আর 10-12টা মতন গোটা গোলমরিচ এখানে দিয়ে দিয়েছি। ভালো করে এই মশলাটা একটু ভাজা হলে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো। ভালো করে মশলাটা ভাজা হলে একটু, তারপরে আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, এই মশলা যখন ভাজবে তখন আঁচ কিন্তু একদম কমিয়ে রাখবে। আচ্ছা, এরপরে ওই যে 2 টিস্পুন এখানে আদা বাটা রেখেছিলাম, সেই আদা বাটাটাও দিয়ে দিলাম। এবার আলুর সাথে এই মশলাটা কিছুক্ষণ ভাজবো, বেশিক্ষণ না, ওই ধরো 30 সেকেন্ড মতন ভাজা হলেই তারপরে দেব এখানে 1 টেবিল স্পুন টক দই, জল ঝরানো, সম্পূর্ণ একদম জল ঝরানো টক দই এখানে 1 টেবিল স্পুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে
ভেজে নেবার পর এইবার এখানে দিয়ে দিচ্ছি, দেখো আমি সেই যে কাঁচা লঙ্কা 4-5টা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর স্বাদ মতন 1 টিস্পুন এখানে দিয়ে দিলাম সল্ট মানে নুন। এই মশলাগুলো ভালো করে আলুর সাথে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ এইভাবে ভাজবো, বেশিক্ষণ না, 1 মিনিটেরও কম ভাজলে হবে। একটু ভেজে নেবার পরেই এখানে আমি দিয়ে দিচ্ছি পনিরগুলো দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, যাতে পনিরের গায়ে মশলাটা খুব ভালো করে যেন মিশে যায়। আর ঠিক এই সময় আঁচটা একটু মিডিয়াম রাখবে, মানে খুব একদম লো না আবার হাইও না, একটু মিডিয়াম আঁচের মধ্যে পনিরগুলো একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর এখানে আমি দেব 4 কাপ জল। ঠিক যেই কাপের আমি চাল মেপেছিলাম সেই কাপেরই 4 কাপ জল এখানে দিচ্ছি। বন্ধুরা কাপটা কিন্তু খেয়াল রাখবে, একই কাপ নেবে, যেই কাপে চাল মাপবে সেই কাপেই সব কিছু করবে। তো যেই কাপে আমি চাল মেপেছিলাম 1 কাপ চালের জন্য 4 কাপ জল এখানে আমি দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর আঁচটা এই সময় বাড়িয়ে দেবে, একদম হাই ফ্লেমে রাখবে। এ দেখো এদিকে চালটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম, ওই যে 1/2 কাপ জল দিয়েছিলাম, সম্পূর্ণ জলটা টেনে নিয়েছে চালটা, খুব সুন্দর চাল কিন্তু ফুলে উঠেছে। আর এখানে এটা দেখো টকবগিয়ে ফুটছে, যখন দেখবে এরম টকবগিয়ে ফুটে উঠেছে এই সময় ভালো করে ঢাকনিটা খুলে নিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে পনিরগুলো আলাদাভাবে একটা প্লেটে আগে তুলে নেবে। তো এখানে পনিরগুলো আমি আলাদা দেখো প্লেটে তুলে নিচ্ছি, কারণ পনিরের মধ্যে নুন মশলা সবই সুন্দরভাবে ঢুকে গেছে, কারণ এটা ফুটিয়েছি বেশিক্ষণ না, জাস্ট 1 মিনিট এটা ফুটাবে তাহলেই হবে। পনির তুলে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজানো চাল। যেহেতু চাল প্রায় 1 ঘন্টা মতন ভেজানো ছিল, তাই এই চাল সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, ঝট করে এই পোলাও তৈরি হয়ে যাবে। চালটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে, এইভাবে মিশিয়ে নেবে ভালো করে। মিশিয়ে নেবার পর এখানে দেব 1.5 চামচ চিনি, যেহেতু এটি পোলাও তাই একটু 1.5 চামচ চিনি দিলে এর স্বাদ কিন্তু খুব সুন্দর হবে খেতে। বন্ধুরা মাপটা কিন্তু খেয়াল রেখো, আমি প্রতিটা জিনিসের সুন্দরভাবে মাপটা বলে দিচ্ছি, ঠিক ওইভাবে তৈরি করলে একদম পারফেক্ট এই পোলাও তৈরি হবে। এইবার ঢাকা লাগিয়ে এটা মিডিয়াম ফ্লেমে, দেখো ফ্লেমটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, একদম কমানো নেই আবার একদম বাড়ানো নেই, মাঝামাঝি একটা ফ্লেমের মধ্যে এটা আমি 5 মিনিট বসিয়ে রেখে দেবো। 5 মিনিট পর খুলে দেখবে ঠিক জলটা শুকিয়ে এসছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ জলটা শুকিয়ে গেছে। এখন যেই জলটা কিছুটা এরম শুকিয়ে আসবে তখন পনিরগুলো উপরে সাজিয়ে দেব এইভাবে আমি। আর আঁচ কিন্তু আমি আর কমাইও নি বাড়াইও নি, ঠিক আঁচ ওই যে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি ওইভাবেই রাখা রয়েছে এখনও কিন্তু। এরপরে পনিরগুলো দিয়ে আরও কিছু কাঁচা লঙ্কা ওপরে দিয়ে দেবে এইভাবে সাজিয়ে, আর ওই যে ভাজা গাজরগুলো এইভাবে সাজিয়ে দিয়ে দেবে ওপরে। এইভাবে সাজিয়ে দেওয়ার পরে ভাজা গাজরগুলো দেখো কত সুন্দর লাগছে এখন কিন্তু দেখতে। এইবার 1 চামচ কেওড়া ওয়াটার কিংবা রোজ ওয়াটার, যেটা আমরা সাধারণত বিরিয়ানি পোলাওতে দিয়ে থাকি, সেই কেওড়া ওয়াটার 1 চামচ দিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিট এটাকে হতে দেবে। আর ফ্লেম কিন্তু এইবার কমিয়ে দেবে, একদম ফ্লেম কমিয়ে 5 মিনিট রাখার পরেই 5 মিনিট পর খুলে দেখবে পারফেক্ট এই পনির ইয়াখনি পোলাও রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে এইভাবে সাজিয়ে দেবে, দিয়ে ব্যাস সার্ভ করার জন্য রেডি। একদম গরম গরম দুর্দান্ত ঝরঝরে খুবই সুন্দর আর টেস্টি পনির ইয়াখনি পোলাও, সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তোমাদের জন্য আজকে আমি শেয়ার করেছি পনির ইয়াখনি পোলাও। একদিন ট্রাই করে দেখো বন্ধুরা, বিশেষ করে নিরামিষ দিনে যখন আমরা ভাবি কি খাবো আর ঝটপট এটা হয়েও যায়, সময়ও বেশিক্ষণ লাগে না, অবশ্যই ট্রাই করে দেখো এই পনির ইয়াখনি পোলাওটা। দুর্দান্ত খেতে হয় বন্ধুরা এটি, আর সত্যি এটা গন্ধ মোমো করছে সারা বাড়িতে, একদম এত টেস্টি হয়েছিল এটা খেতে। তাহলে অবশ্যই এই পুজোর মধ্যে উৎসব আনন্দের দিনে অবশ্যই পনির ইয়াখনি পোলাওটা ট্রাই করো। ভিডিও আর রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা